সুবিধা তোর ইয়ের সাথে ভালো লাগছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছিলাম, তোমরা তো জানোই বোনের বিয়ে, সেই সব নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম এতদিন। তো সেই সবের জন্য আর ভিডিও এডিট করে হয়ে ওঠা হয়নি, কিন্তু আজ থেকে কথা দিলাম 2-3 দিন পর পরই ভিডিও আসবে। অনেক ভিডিও জমা হয়ে আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলোই আসতে থাকবে পরপর। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এটা বিয়ের কিছুদিন আগে বোনের আজকে পিসিমণির বাড়িতে আইবুড়ো ভাতের নেমন্তন্ন আছে, তাই আমি, বোন আর ডোডো বেরিয়ে পড়েছি। আমারও নেমন্তন্ন আছে বোনের সাথে। ডোডো এবার পিসিমণির বাড়িতে প্রথম খাবে, সেজন্য পিসিমণিও প্রচণ্ড এক্সাইটেড। পিসিমণির বাড়িটা আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে গেলেই হতো, কিন্তু আর হেঁটে হেঁটে গেলাম না। বোন বললো চল স্কুটিতেই চলে যায়। আর ডোডোও বেশ পছন্দ করে স্কুটিতে চাপতে, টোটোতে চাপতে। ডোডোকে নিয়ে স্কুটি চেপে আসাই ভালো মনে করলাম। চলো চলো। দুদিন আগেই ওর বন্ধুদের কাছেও আইবুড়ো ভাত খেয়ে এসছে, সেখান থেকেই পাওয়া শাড়িটা আজকে পিসিমণির বাড়িতে আইবুড়ো ভাত খেতে পরে এসছে। শাড়িটা বেশ সুন্দর, আর ভাবতেই কেমন লাগছে যে এই ছোট্ট বোনটার আবার বিয়ে হয়ে যাবে। এসে গেছি পিসিমণির বাড়িতে। ডোডো এই লিফটে চাপতে একটু ভয় পাচ্ছিল, বিশেষ করে চাপতে আর নামতে ওই সময়টা একটু ভয় পাচ্ছিল, কিন্তু পিসিমণির বাড়ি কিন্তু ও খুব ভালো করে চেনে। পিসি দিদার বাড়ি আসতে বেশ পছন্দই করে ডোডো। আসা মাত্র পিসিমণি শুরু করে দিয়েছে এটা খা ওটা খা। বোন একটু আচার নিয়েছে, পিসিমণি না আমের আচার বানিয়েছিল, মিষ্টি আচার। সেটা খেতে এত ভাল লাগছিল, একদম আমটাকে ঝিরিঝিরি করে কেটে সেটা দিয়ে বানিয়েছিল। কি বলে এই নামটা, এই আচারের নামটা সেটা আমার মনে পড়ছে না, কিন্তু এই আচারটা খেতে খুব ভালো হয়। ঠাকুমাও বানাতে দেখেছিলাম। ডোডোকে বাড়ি থেকে খাবার খাইয়েই নিয়ে এসেছি, কারণ আস্তে আস্তে বেশ দুপুর হয়ে গেছিলো। ও তো 12:30-1টার মধ্যে খেয়ে নেয়। বোন একবার ডিপার্টমেন্ট গেছিলো, আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে আমাদের পিসিমণির বাড়ি। তো সেজন্য ওকে খাবারটা খাইয়েই নিয়ে এসেছি, কিন্তু এত ভালো ভালো খাবার করেছে পিসিমণি, তাই ওকেও একটু বসিয়েছি যদি কিছু খেতে ভালো লাগে ওর খেয়ে নিতে। কিন্তু ও যা ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে, আসলে পেটটা ভরে আছে তো, তাই খুব যে বিশাল খাওয়ার ইচ্ছা আছে তা নেই। বাড়ি ফিরে গেছি খেয়ে দেই। ডোডোর ঘুম এসেছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি বসে পড়েছি বিয়ের পিঁড়িটা আঁকতে। একটা পিঁড়ি আঁকা হয়ে গেছে, আর তো হাতে গোনা দিন, সেজন্য আর দেরি করলে চলবে না। আমি শুইনি, আমি এই দুপুরবেলাতে রোদটাই বসে বসে আঁকতে বেশ ভাল লাগছিল। প্রথমে রোদ পোয়াচ্ছিলাম দোলনায় বসে বসে, তারপরে ভাবলাম না, এভাবে টাইম নষ্ট করলে চলবে না, কিছু একটা কাজ করি। তো এটা মনে পড়লো যে পিঁড়িটা তো একে শেষ করাই হয়নি, তাই আজকে বসে পড়েছি। এটা আজকে শেষ করতেই হবে। ওদিকে আরেকজনের কাণ্ড দেখো, টিপের পাতাগুলো পেলেই এই দিনটার মতন টিপ লাগাতে শিখেছে, যেখানে সেখানে টিপ লাগিয়ে নেয়। কয়েকদিন আগে তো ভুরুর মধ্যে টিপ লাগিয়েছিল, সেইগুলো আবার ছাড়াবে না কিছুতেই। টিপটা লাগিয়ে নিয়েছে, বুঝতে পারেনি যে চুলের উপর লাগিয়েছে, এবার ছাড়াতে গেলেই ভুরুতে চুলগুলোই টান পড়ছে, ব্যাস সে আর কিছুতেই ছাড়াতে দেবে না। কে রে, হালুম নাকি? কেটা?
কি যে আনন্দে চলছে তার মামার বাড়িতে দিনগুলো, সে আর বলে বোঝানো যায় না। সকালবেলা উঠে থেকে টানুর সাথে চলে যাচ্ছে টোটোতে করে ঘুরতে, আর নয়তো ওমের সাথে খেতে বসছে আইসক্রিম, আর নয়তো দিনার পেছনে তো লেগেই আছে। আর মন তার যত আদরের জায়গা, যখন তখন কিসকিস করে দেয় মনকে। তবে মন যে আর কদিন পর অন্য বাড়িতে চলে যাবে, সে কি আর বুঝতে পারছে সে? বাজার বেরিয়েছিলাম বোন আর আমি। টুকটাক কিছু বাজার এখনো তো বাকি, করেই যাচ্ছি। তো ভাবলাম বাড়ির জন্য দুটো চাদর নিয়ে যাই। আর ভাবলাম এখান থেকে আমিও একটা চাদর নিয়ে নেব, যদি নিয়ে যেতে পারি তো। কারণ ওখানে তো কটনের চাদর পাওয়া যায় না, এখান থেকে কটনের চাদরগুলো বেশ সুন্দর, সেগুলোই নিয়ে যাব একটা দুটো, যদি ব্যাগে জায়গা হয় তবে। বাজার করতে বেরোবো আর আখের রস খাবো না, তা কখনো হয়? আখের রস আমি আর বোন দুজনেই খুব ভালোবাসি। ডোডোকে চান করিয়ে দিয়েছিলাম, বাকি সব করেছে মা। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার এখন উঠেও গেছে ঘুম থেকে। ততক্ষণে আমরা বাজার সেরে এলাম। বেশ ভালো হয়েছে আমার, কারণ ওখানে গিয়ে তো সব কাজ আমাকেই করতে হয়। এখানে মা তার এত যত্ন করছে, আমার এবার ভয় লাগছে ওখানে গিয়ে না আমার কাছে এত কিছু যত্ন খোঁজে। আমার পক্ষে ওখানে গিয়ে একা একা এত যত্ন করা সম্ভবই নয়। উপরে আমি কিছু একটা কাজ করছিলাম বারান্দায়, আর তা করতে করতেই দেখলাম ভাই ডাকছে। কেন ডাকছে বলো তো? ওই যে বাঁশ চলে এসছে, যে প্যান্ডেলের বাঁশগুলো আজকে দিয়ে গেল। কি যে আনন্দ হচ্ছিল দেখে, মনে হচ্ছিল বাহ, বিয়ে বাড়ি তাহলে চলেই এলো। বুঝতেই পারছো আর কিছুদিনই বাকি, তার মানে বিয়ে বাড়ি। সন্ধ্যাবেলা বেরিয়েছি আমি কিছু বন্ধুদের সাথে, তাদের সাথে দেখা করার সময়ই হয়ে উঠছে না। তার মধ্যে একজন চলে যাবে খুব তাড়াতাড়ি, তো তার সাথেই দেখা করতে মেনলি আসা। আমি এসছি আমার একটা বন্ধুর রিসর্টে। তোমরা তো রামশ্যাম ভিলেজ রিসর্টের কথা অনেকেই জানো। এই রামশ্যাম ভিলেজ রিসর্টের মালিক কিন্তু আমার বন্ধু, জানো। তার রিসর্টেই এসছি, সেই সুইমিং পুলটা নতুন করেছে, আর এদিকে অনেকটা বাড়িয়েওছে। ওর কাজ দেখে আমাদের সত্যিই খুব গর্ব হয়। তো চলো আজকে আমি এনজয় করি আমার বন্ধুদের সাথে, একটু ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর তোমাদের সাথেও এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিতে ভুলো না। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।